আজকে আমরা একটি ইম্পর্টেন্ট ব্রেকিং নিউজ তোমাদের মধ্যে শেয়ার করব। মূলত আজকের আনন্দবাজার পত্রিকা অর্থাৎ যেটা 2রা আগস্ট 2026, সেখানে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো উঠে এসেছে, মূলত যারা চাকরি পরীক্ষার্থী, চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় আমি শেয়ার করব। এখানে উঠে এসেছে পিএসসির চেয়ারম্যান কে হতে চলেছেন। এছাড়া 11 যে রেকমেন্ডিং বডি রয়েছে সেগুলোকে চেঞ্জ করে বর্তমানে এর সংখ্যাটা কমিয়ে নিয়ে আসা হয়েছে, 5টি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেগুলো কি কি, কোন ক্ষেত্রে কারা নিয়োগ করবে, টোটাল বিষয়টা আমরা আলোচনা করব। আমরা যদি দেখি, এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে নিয়োগের দায়িত্বে 5টি পৃথক পর্ষদ। নিয়োগ সংক্রান্ত সরকারি সংস্থাকে একত্রে কাজ করার শুরু করলো রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের মতে সব ঠিক থাকলে অনেকগুলির বদলে ক্ষেত্র ভাগ করে কাজ করবে মাত্র 5টি নিয়োগ সংস্থা। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে এই মুহূর্তে মোট 11টি রেকমেন্ডিং বডি রয়েছে যারা পরীক্ষা নেয় এবং নিয়োগ করার পরে নির্দিষ্ট অথরিটির কাছে পাঠিয়ে দেয় এবং তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়। সেই যে সংস্থাগুলো আছে সে 11টা সংস্থাকে বাদ দিয়ে 5টি সংস্থা করার কথা ভাবছে, বা এই নিয়ে কিন্তু অনুমোদিত হতে চলেছে খুব শীঘ্রই। সেই সংস্থাগুলির দায়িত্ব থাকবে অবশ্যই পূর্ব ঘোষিত অনুযায়ী কোনো আধিকারিক, কোনো রাজনৈতিক ব্যক্তির উপস্থিতি থাকবে না, এবং বিগত তৃণমূল সরকারের আমলে যে শিক্ষা থেকে পুরসভা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ তদন্ত চলেছে, তাই থেকেই এই ব্যাপারে সতর্ক হতে চাইছে বর্তমান সরকার। এখনও পর্যন্ত যা পরিকল্পনা, ভালো করে দেখো এই জায়গাটা, তাতে শিক্ষা, স্বাস্থ্য, মানে কতগুলো ডিপার্টমেন্ট হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, পুরসভা সহ অন্যান্য সরকারি দপ্তর এবং গ্রুপ ডি নিয়োগের জন্য আলাদা করে একটা অ্যাপয়েন্টিং অথরিটি তৈরি হবে, রেকমেন্ডিং অথরিটি। এছাড়া প্রাথমিক, স্কুল নিয়োগ, এসএসসি এবং কলেজ সার্ভিস কমিশন মিলিয়ে, অর্থাৎ স্কুলের নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটি বোর্ড হচ্ছে, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের জন্য এসএসসি, সিএসসি এবং ডাব্লিউবিবিপি যারা রেকমেন্ডিং দেয়, সব মিলিয়ে একটা বোর্ড হবে। এবং স্বাস্থ্য নিয়োগ বোর্ড যেটা সেটা কিন্তু আগের মতোই থাকবে, কারণ এটা এক্সিকিউটিভ যে আদেশনামা সেই ভিত্তিতে তৈরি হয়েছিল। পুলিশে যেরকম নিয়োগ করতো পুলিশ, পিআরবি, সেটা থাকছে। তার সাথে সাথে পিআরবির যে অন্যান্য নিয়োগ প্রক্রিয়াগুলো নেবে সেটা হচ্ছে ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স, দমকল মানে ফায়ার অপারেটর, যেটা হোমগার্ড। এই ফায়ার অপারেটর কিন্তু আগে মনে রাখতে হবে পিএসসি নিত, কিন্তু বর্তমানে ডাব্লিউবিপিআরবি নেবে। বিপর্যয় এনডিআরএফ যেটা অসামরিক প্রতিরক্ষা এবং বনরক্ষী যে কর্মী, এটাও পিএসসি নিত, সেগুলো কিন্তু ডাব্লিউবিপিআরবি নেবে। এবং ইম্পর্টেন্ট বিষয়, এই যে পাবলিক সার্ভিস কমিশন, তোমরা প্রত্যেকেই জানো যে পাবলিক সার্ভিস কমিশনে যে সমস্ত পরীক্ষাগুলো হতো তার মধ্যে এক্সট্রা কিছু অ্যাড হচ্ছে, অর্থাৎ পুরসভা এবং সমবায়, অর্থাৎ কোঅপারেটিভ যে পরীক্ষাগুলো কদিন আগে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান এসেছে, মানে অনেক আগেকার, সেটার ওবিসি এডিট করার কথা বলা হয়েছে, সেই যে কোঅপারেটিভ বিভিন্ন নিয়োগ, সেগুলোও কিন্তু পিএসসি হাতে চলে আসছে। এবং গ্রুপ ডি নিয়োগের জন্য পৃথক সংস্থা তৈরি হচ্ছে। তার আমরা বুঝতে পারলাম মোট 5টা সংস্থা তৈরি হচ্ছে। এবং ইম্পর্টেন্ট বিষয় যে যেটার ক্ষেত্রে অনেকটা চিন্তা ছিল, সেটা হচ্ছে পিএসসির যিনি চেয়ারম্যান তিনি বর্তমানে নেন, অর্থাৎ বর্তমানে পিএসসির কোনো চেয়ারম্যান নেই। সেই জায়গায় মনে করা হচ্ছে যে পিএসসিতে চেয়ারম্যান নেই, কিন্তু অবসরপ্রাপ্ত আইএস অফিসার অনিল বর্মাকে এই পদে আনা হতে পারে, অর্থাৎ অনিল বর্মাজিকে পিএসসি চেয়ারম্যান করা হতে পারে। কারণ রাজ্য সরকার স্পষ্ট ঘোষণা করেছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, এবং যারা খুবই দক্ষ এমন মানুষজনকে এই পদগুলোতে নিয়ে আসা হবে। এবং এখানে একটা বিষয় যে তারপরেই কিন্তু মূল ভাগের মেন পরীক্ষা বলতে ডাব্লিউবিসিএস 2024-এর যে প্রিলি পরীক্ষা 14ই জুন হয়ে গেছে, সেই পরীক্ষার কথা বলা হচ্ছে। এটা হয়ে যাওয়ার পরই পরবর্তী ক্ষেত্রে এই মেন পরীক্ষাটা হবে বা অন্যান্য পরীক্ষাগুলো হবে। ফলে খুব সহজ বিষয়, মোট 5টি রেকমেন্ডিং অথরিটি হতে চলেছে, 5টি বডি হতে চলেছে, যেখানে আগেকার যা রিক্রুটমেন্ট দিত সেগুলোকে কমিয়ে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন দপ্তর ভাগ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। এবং ডাব্লিউবিসিএস ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়, যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু মেনের জন্য প্রিপারেশন নিতে থাকো, কারণ খুব শীঘ্রই চেয়ারম্যান নিয়োগের পরেই কিন্তু ধীরে ধীরে মিসেলেনিয়াস এবং তারপরে কিন্তু ডাব্লিউবিসিএস মেন পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে।